আলী হাসান ওসামার নতুন একটি ডেলিভারি দিয়েছেন, যে তিনি বলেছেন মামুনুল হককে জামাত থেকে শারীরিক ভাবে সরাতে পারলেও মানসিক ভাবে সরাতে পারবেন না, কারণ তিনি সঠিকটা বুঝেছেন। অন্য জায়গায় চরমুনার কিছু উগ্রপন্থী মুরিদ তারা বলছে মামুনুল হক নাকি আধা মওদুদি। আসলে বিষয়টা হলো কি, এখানে মওদুদি হওয়া বা জামাতটা সঠিক এটা মূল কথা না। আজকে মামুনুল হককে নিয়ে কিছু কথা ওলামায়ে কেরাম অতিরঞ্জিত করছেন। জামাত যদি সঠিক হয়, আলী হাসান ওসামাকে ভাইকে বলবো, ভাই জামাত যে সমস্ত আসনে ক্ষমতায় এসেছে, এমপি নির্বাচিত হয়েছে, সেই সমস্ত আসনগুলোর দিকে তাকায় দেখেন তো আলী হাসান ভাই, এরা যে সঠিক ইসলামের কোন একটা কাজ করেছেন? মানুষকে নামাজের কথাও বলেন না। উনি একজন এমপি, ইচ্ছে করলে থানার মানুষদেরকে আইন করে না, নসিহত করা, ভাই আমি যেহেতু একজন ইসলামী দলের এমপি, আপনারা আমাকে বানিয়েছেন, আপনারা সবাই নামাজ পড়ে। একজন এমপি যদি নির্দেশ দেয়, নিশ্চিত কিছু মানুষ নামাজ পড়বে, কিন্তু কোথাও নাই। তারা ইসলামের হর্ষাইও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে না। সেই দলটাকে নিয়ে আপনারা বারবার বলছেন এরাই সঠিক, এরাই সঠিক। ইসলামের কি তারা কায়েম করলো বলেন তো? এই যে এতদিন, আজ তো 3 মাস হয়ে গেল, ক্ষমতা এসে কি করলো? ইসলামে কিছু করতে পেরেছে? পারে নাই। তাই আপনি কেন বলছেন যে মামুনুল হক কে জামাত থেকে সরাতে পারলো, মানসিক ভাবে সরাতে পারবেন না? কারণ তিনি সঠিক বুঝে গেছেন কোনটা সঠিক। আর চরমুনার কিছু উগ্রপন্থী মৌলবী আছেন যারা বারবার 501 501, জমিয়তের কিছু উগ্রপন্থী মৌলবী আছেন 501 501। আরে বেটা, একজন আলেমকে এইভাবে হেনস্থা করার অধিকার তোরে কে দিয়েছে? নিজের চরিত্র আগে দেখ, ভালো করে খোঁজ নিয়ে দেখা যাবে মামুনুল হকের চাই বেশি ডেঞ্জারাস তুই। অথচ লোককে গালি দিতে খুব ভালো লাগে। আমি চরমনার এই সমস্ত অন্ধ, বোকা, মূর্খতা, এই সমস্ত কুলাঙ্গারপানা যারা মুরিদ আছেন তাদেরকে বলছি, দয়া করে মামুনুল হককে 501 এই বলে বলবেন না। আরে ইসলাম বিরোধী শক্তির কাছে সমস্ত টুপিওয়ালা একই। ওরা চরমনা ভাগ করে না, জমিয়ত ভাগ করে না, খেলাফত মজলিস ভাগ করে না, বাংলাদেশ খেলাফত মজলিস ভাগ করে না, চরমনা ভাগ করে না, জামাতও ভাগ করে না, কওমিও ভাগ করে না। ওদের কাছে টুপিওয়ালারা একই। অতএব একজন আলেমকে বারবার অপমান অপদস্থ করা এটা কখনো শোভনীয় নয়। আবার আলী হাসান ওসামাকে বলবো, আপনি যে বারবার ডেলিভারি দিচ্ছেন না, জামাত দ্বারা ইসলাম কায়েম হবে না, এটা আপনি লিখে রাখেন। কারণ তাদের নিজেদের মধ্যে ইসলাম নেই। আজকে তাদেরকে শরীরে ইসলাম প্রতিস্থাপনের জন্য যদি আহ্বান করি, ওরা আমাদেরকে উল্টা গালাগালি করে, বলে হুজুরা কিছু বোঝে না। কাবা শরীফের ইমামকে দেখছে, আরে কাবা শরীফের ইমাম কি দলিল? কাবা শরীফের ইমাম তো ট্রাম্পেরও গান গাচ্ছে। কাবা শরীফের ইমাম দলিল কিসের? কোরআন এবং হাদিস দলিল, কোরআন সুন্নাহ দলিল। কাবা শরীফের ইমামের এখন দাড়ি ছোট, কাবা শরীফের ইমামকে দলিল দেওয়া যাবে? দলিল দেওয়া যাবে না। এখন বলতে পারেন ওদের পেছনে নামাজ পড়ি কেন? কারণ উপায় নেই, তাই পড়ি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই জন্য আমি আহ্বান জানাবো বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামকে, যে এই যে কাদা ছোড়াছড়ি, গালাগালি করেন না। মতবিরোধ হচ্ছে, সুন্দরভাবে উত্তম ভাবে এগুলো আলোচনা করতে পারি আমরা, যেমন আমি আলোচনা করে থাকি। মামুনুল হককে 501 বলবেন কেন? আমরা যদি বলি যে আপনার যে পীর, তাকে তো নাইবে আমিরকে তো সৌদি আরবে জেলখানে ঢুকাই রাখছিল না? কি কারণে? আমরা যদি অন্য কিছু বলি, তখন তো তেলে বেগুনে জেলে উঠবেন। এই জন্য মামুনুল হক আমাদের সম্পদ, কওমের সন্তান, সে ফিরবে একদিন, কিন্তু তাই বলে তাকে অপমান অপদস্থ করবেন, এটা কি কখনো ঠিক? এটা কখনো ঠিক নয়। ওলামায়ে কেরাম আল্লাহকে ভয় করেন। এখন সাধারণ মানুষের চেয়ে আলেমদেরকে বেশি নসিহত করা উচিত। এদের মধ্যে আল্লাহর ভয়
সামান্যতম পাওয়া যাচ্ছে না। ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য যত নিকৃষ্ট হওয়া যায় আলেমরা এখন সেটাই হচ্ছে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি যে খবরদার কেউ যেন মামুনুল হককে 501 বলবেন না। 501 হুজুর, পাক্কা 501 হুজুর, বেটা এরকম কুরুচিপূর্ণ মন্তব্য কেন